তাদেরকে দুজন বা তিনজনের মধ্যে তো একজন তো আবার ভেজাল ছিল, যেটা দেখলাম আর কি। ওই হুম। দুজনকে বা তিনজনকে ওখানে পরিচয় করে দেওয়ার সময় মাস্টার মাইন্ড না বলে যদি বলতেন ওয়ান অফ দোজ লিডার্স, মানে মোট লিডারদের একজন, তাহলে বোধহয় জিনিসটা সবচেয়ে ভালো হতো। মানে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি যারা এরপরে গণভবনে গিয়েছে, তারা আমি না, দেখেছি ওটা একটা আমাকে গ্রুপ, বল। বিভিন্ন স্তরের মানুষ, একদম খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত, ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে এবং অঝোর ধারায় কান্না করতেছে যে আল্লাহ আমাদেরকে এই টাইরেন্ট থেকে রক্ষা করছে। তার সিও প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে, কিন্তু জবাবদিহি করা হচ্ছে না। এই কারণেই মানে সেনাবাহিনীর মধ্যে যারা আয়নাঘর করেছে, করেছে, এদের কেউই সবাই স্ব স্ব পদে বহাল আছে। ম্যাক্সিমাম যেটা হচ্ছে এক পোস্টিং অর্ডার থেকে আরেক জায়গায় করা হয়েছে। আমি যেটা বলতে চাই যে এই বাংলাদেশের একটা কালচার যে ক্রেডিট নেওয়া, আহ, নেওয়া না নেওয়া, ডিফেন্ড করা, এটা আমি ব্যক্তিগতভাবে চরম এবং অপছন্দ করি। এটা যদি আমি উল্লেখ করি যে কর্নেল মুস্তাফিজ, আপনিও তো কাজ করেছেন আপনার জায়গা থেকে। এই যে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, আমরা কিন্তু কেউ থেমে থাকি নাই। আমরা কিন্তু প্রতিনিয়ত, কারেক্ট, আপনি কারেক্ট, বা আমরা যারা অ্যাক্টিভিস্ট ছিলাম সবাই কিন্তু কারেক্ট, মানে সজাগ ছিলাম যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল। কারেক্ট, তো সবার জায়গা থেকে কিন্তু সবাই কাজ করেছে। তো কারেক্ট, সেখানে এই কারেক্ট, যে ক্রেডিট কারেক্ট। নেওয়ার ব্যাপারটা। জি, জি, জি। এখন মনে করেন যে অ্যাকচুয়ালি আমার যে পার্সোনাল কনসেপ্ট সেটা হচ্ছে, আম, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের আর্মিতে 28 বছর চাকরি করেছি। সো আমরা সবাই কনসিডার করি দেশটা আমাদের মা। সো আপনি যদি কনসিডার করেন যে আপনার মায়ের প্রতি কোনো অ্যাগ্রেশন বা অনিয়ম হইলে আপনি সন্তান হিসেবে তার পাশে দাঁড়াবেন। বাট আপনি কিন্তু আহ, তাকে সেভ করে ইউ ডোন্ট আস্ক ফর ওয়েজ যে আপনি ক্রেডিট বা নেন না। বাট আমি ওইভাবে জিনিসটা দেখি। বাট আমাদের মধ্যে এই ক্রেডিট নেওয়া এবং দেওয়া, এটা অবশ্যই আওয়ামী লীগ শুরু করেছে। যে ভাই যেটা বলতেছিলেন যে আহ, শেখ মুজিব ছিলেন জেলে, এবং অ্যাকচুয়ালি উনি তখন জানতেনও না, মানে অ্যাকচুয়ালি উনাকে যখন ওই লন্ডনের পথে নিয়ে যাওয়া হয়েছে, লন্ডনে গিয়ে উনি জানতে পারছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর আগ পর্যন্ত উনি জানতেনই না। সো উনি নিজেও জানতেন যে উনার মানে ক্রেডিট কোনো কিছু নাই, কিন্তু আওয়ামী লীগ উনাকে সমস্ত ক্রেডিটটা দিয়েছে। এবং যেটার যে একটা ন্যাক্কারজনক, যেটা শেষ পর্যন্ত যেটা হয়েছে যে সারা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় মূর্তি ছিল, মূর্তিগুলা হুম। আহ, কিভাবে ভেঙেছে লোকজন, সাধারণ জনগণ, এটা হচ্ছে একটা চরম একটা, যে তারা যে জায়গায় শেখ মুজিবকে নিয়ে যেতে চাইছিল ওয়ারেস, তারা একদম তাকে মাটিতে ভুলুন্ঠিত করে দিয়েছে। সো আমি মনে করি যে এইখানে ক্রেডিট দেওয়া বা নেওয়াটা ইজ ভেরি আনইম্পর্টেন্ট। আমি মনে করি আহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, তাদেরকে দুজন বা তিনজনের মধ্যে তো একজন তো আবার ভেজাল ছিল, যেটা দেখলাম আর কি। ওই হুম। দুজনকে বা তিনজনকে ওখানে পরিচয় করে দেওয়ার সময় মাস্টার মাইন্ড না বলে যদি বলতেন ওয়ান অফ দোজ লিডার্স, মানে মোট লিডারদের একজন, তাহলে বোধহয় জিনিসটা সবচেয়ে ভালো হতো। বাট এই সিচুয়েশনে আমরা মনে করি যে আমরা কে এটার ক্রেডিট নিল না নিল এটা নিয়ে আমাদের বেশি এটাকে বড় ইস্যু করারও কোনো আমি দেখি না, মানে লাভ দেখি না। বাট আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুসের যে আমেরিকা ভিজিট, যেটা এটা আন্তর্জাতিকভাবে এটা একটা সফল, এবং যেহেতু ওয়ার্ল্ড লিডাররা ওনাকে রেকগনাইজ করেছেন এবং উনি তার স্বমহিমায় যে অনুষ্ঠানগুলোতে আছেন। আগে দেখা যেত যে বাইডেনের সাথে সেলফি তোলার জন্য শেখ হাসিনা যেত, কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রফেসর ইউনুসের সাথে লোকজন সেলফি তোলার জন্য বা তাকে সম্মান দেখাচ্ছে, সবাই তার সাথে ছবি তুলতে যাচ্ছে। সে যে একটা ইম্পর্টেন্ট ফিগার, ওয়ার্ল্ড লিডার, এটা সবাই রিকগনাইজ করেছে। তো এটাতে আমরা ধরে নিতে পারি যে আমি আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক, যেটা এটা ফিউচারে আরো বৃদ্ধি পাবে এই প্রফেসর ইউনিসের আন্ডারে। কিন্তু এট দ্য সেম টাইম একটা জিনিস বুঝতে হবে যে ভারতের সাথে তাদের একটা বড় একটা টাই আছে, যে টাইটার মেইন কারণ আমি বলবো হচ্ছে চায়না এবং ইন্ডিয়ান একটা বিশাল বড় একটা মার্কেট। সো যদিও তারা আমাদেরকে এই সিচুয়েশনে তাদেরকে আমাদেরকে হেল্প করছে আমি বলবো না, মানে সাপোর্ট দিচ্ছে। আর আরেকটা জিনিস আমি বলি যে অনেকের মধ্যে এখন একটা কনসেপ্ট আছে যে এই ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলন, জনগণের আন্দোলনকে পিছন থেকে আমেরিকা সাপোর্ট করেছে। আমি এটা স্ট্রংলি ডিনাই করবো কি জন্য, কারণ আপনারা একটা ভিডিও দেখেছেন যে পুলিশ একটা অফিসার বলতেছে যে একজনকে মারি একজনই মরে আর কেউ যায় না। এতে হুম। আমাদের যে জনগণের যে ডেডিকেশন, এই ডেডিকেশন কোনো ফরেন পাওয়ার আমাদেরকে কানে কোনো মন্ত্র করে দিয়ে এটা দিতে পারবে না। এটা আমাদের নিজস্ব, আমাদের ছাত্র জনতা এই পরিমাণ ডেডিকেশন পর্যায়ে পৌঁছেছে শেখ হাসিনাকে তাদেরকে টপল করতে হবে ওই ডেডিকেশন নিয়ে। এবং আমরা অনেকগুলো ভিডিও দেখেছি যারা এরপরে গণভবনে গিয়েছে, তারা আমি না, দেখেছি ওটা একটা আমাকে গ্রুপ, বল।
বিভিন্ন স্তরের মানুষ, একদম খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত, ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে এবং অঝোর ধারায় কান্না করতেছে যে আল্লাহ আমাদেরকে এই টাইরেন্ট থেকে রক্ষা করছে। সো আমি মনে করি না যে আমেরিকানরা এটার মধ্যে একটা মানে এই ডেডিকেশনটা আমাদের ভিতরে ওরা ঢুকিয়ে দিয়েছে। সো এটা আমাদের নিজস্ব একান্ত নিজস্ব বিজয় শেখ হাসিনার বিরুদ্ধে। সো এখানে আমাদেরকে যেটা সতর্ক থাকতে হবে, আমি অলরেডি দেখেছি যখন ডোনাল্ড লু যখন আমেরিকা বাংলাদেশে ভারত হয়ে যখন আসে, তখন প্রফেসর ইউনূস বলেছে যে আমরা দেশের ইন্টারেস্ট সবচেয়ে আগে দেখব। তো এখন এটা ফিউচারে আমাদের দেখার বিষয় যে আমেরিকার সাথে যে আমাদের যে টাইটা এবং যে বৃদ্ধিটা হয়েছে এবং আমরা বিভিন্ন স্তর থেকে যে সমস্ত এইড এবং সাহায্য পাচ্ছি, এটা প্রফেসর ইউনূসের জন্য, তাতে কোনো ডাউট নাই। সো এটার সাথে যখন ভারতের একটা মিক্স আপ হবে, কারণ ভারত যখন তার ইন্টারেস্টকে পার্সু করবে, আমি এখন জিনিসটা এমন ভাবে দেখতেছি যে এই প্রফেসর ইউনূসের সরকারকে ডিসক্রেডিট দেওয়ার জন্য এখন এক 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 ধারায় প্রতিটা সেক্টরে শেখ হাসিনার যে রেজিম গুলো আছে, রেজিমের লোকজন এখনো আছে, তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। বিসাইড আমেরিকান থ্রেট আমি বলবো যে আমেরিকার সাথে প্রফেসর ইউনূসের যে ভালো সম্পর্কটা আছে, এইটা এদেরকে একটা মেসেজ দেয় যে তারা যদি কোনো প্রতি বিপ্লব বা কোনো কিছু করে, ইট উইল নট বি সাকসেসফুল বিকজ অফ আমেরিকা। আমেরিকা তার পাশে আছে। সো ভারত ইচ্ছা করলেই কোনো কিছু পারবে না, কিন্তু ভারত কিন্তু থেমে নেই। ভারত কিন্তু আমাদের হিল ট্রাককে অশান্ত করার চেষ্টা করতেছে। সেনাবাহিনীর যে বিভিন্ন যে সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত আহ, একজন অফিসার ছাড়া বাকি কাউকেও কিন্তু চাকরিচ্যুত, দুজনকে শুধু রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, বাকি কোনো কিছু ইভেন অফিসার যাদের সাথে ইন্ডিয়ান অজিত দোভালের টেক্সট মেসেজ আদান প্রদান হচ্ছে, সেই সমস্ত অফিসারদেরকেও এখন পর্যন্ত চাকরিচ্যুত করা হয়নি। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে এটা আপনি কি মনে করেন যে ওয়াকুজ্জামানের একটা চালাকি, উনি বাইরে এক কথা বলছেন ভিতরে আরেকটা? অ্যাবসুলুটলি এখন এই মুহূর্তে আমাদের কোনো ডাউট নাই যে ওয়াকার স্যারের যে ইন্টেনশন, উনি বলতে চাচ্ছেন, মানে বোঝানোর চেষ্টা করতেছেন। ইভেন আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলি, আমি ছাড়া অনেকেই উনি ফোন করেছেন, ফোন করে বোঝানোর চেষ্টা করতেছেন যে উনি সবার এগেনস্টে ব্যবস্থা নেবেন, কিন্তু উনার গতিটা স্লো মেনে নিতে পারতাম, বাট স্লো মানে কি, এখন উনি ব্যাক গিয়ারে চলে যাচ্ছেন। এখন আপনি একটা জিনিস দেখেন, আপনারা সবাই লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুটা দেখেছেন, এবং লেফটেন্যান্ট তামজিদকে যে অপারেশনটা করা হয়েছে, অপারেশনের মধ্যে মাত্র 30 রাউন্ড অ্যামুনেশন ছিল। এটা তো মেনে যাওয়া যায় না। আর্মির যে বেসিক এসওপি, স্ট্যান্ডার্ড প্রসিডিউর যেটা আছে, যে ফার্স্ট লাইন অ্যামুনেশন সবার সাথে থাকবে, এটা না করে একটা অফিসারকে লাইফ সেটিং এর মধ্যে রাখা হয়েছে। শুধু তাই না, আপনারা যদি যে কোনো জায়গায় দেখেন, সেনাবাহিনী কোথাও গিয়েছে, কোনো একটা অপারেশনে গিয়েছে, সেনাবাহিনী বলে এখন কোথাও একটা ঘেরাও দিয়ে রাখছে, সে যত হোস্টাইলই হোক, তারা কি গুলি করার চেষ্টা করবে? সেনাবাহিনীকে গুলি করার চেষ্টা করবে? এখানে গুলি করেছে, প্রথমে তাকে গুলি করেছে, তার গলার মধ্যে দুইটা গুলির ইয়া আছে। আমি নিজে ছবিটা দেখেছি, আমার কাছে ছবিটাও আছে। তাকে গুলি করা হয়েছে এবং তারপরে তাকে টেনে নিয়ে গিয়ে ছুরিকাহত করা হয়েছে। এত বড় সাহস কাদের? এইটা যদি বাইরে থেকে কেউ ইনস্ট্রাকশন না দেয় এবং সে যদি না জানে যে এর কাছে কোনো অ্যামুনিশন নাই, এখন এটার জন্য টেনডিভের জিওসি থেকে শুরু করে ব্রিগেড কমান্ডার, তার সিও, প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে, কিন্তু জবাবদিহি করা হচ্ছে না। এই কারণেই মানে সেনাবাহিনীর মধ্যে যারা আয়নাঘর করেছে, করেছে, এদের কেউই সবাই স্ব পদে বহাল আছে। ম্যাক্সিমাম যেটা হচ্ছে এক পোস্টিং অর্ডার থেকে আরেক জায়গায় করা হয়েছে। এই কারণে মনে করেন যে আপনারা যে বাইতুল মোকাররমের খতিবকে দেখেছেন, সে ফেরত আসছে কি এর জন্য? সে দেখতেছে যে আওয়ামী লীগের সময় স্ব পদে বহাল আছে, ভয়ের তো কোনো কারণ নাই, সে ওখানে চলে আসছে। এবং এটা প্রতিটা সেক্টরেই হচ্ছে, প্রতিটা সেক্টরে হচ্ছে। এবং সেম জিনিস যারা যারা উপদেষ্টা নিয়োগ হচ্ছে, তারাও আমি মনে করি যে সেনাবাহিনী থেকে যারা হয়েছে, তারাও জেনারেল ওয়াকারের অ্যাডভাইসে হয়েছে। তারপরে আপনারা একটা জিনিস দেখেন, আমি এর আগেই একটা আমি যেহেতু ফেসবুকে লেখালেখি করি, অন্য কোথাও লেখালেখি করতাম না, সেখানে আমি কয়েকবারই আমি বলেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটার ভিতরেই একটা বুদ্ধিজীবী গোষ্ঠী আছে, তারা হচ্ছে ভারতীয় র পেইড। তারা সবসময় সরকারকে বোঝায় যে আমরা যদি ভারতের সাথে যোগাযোগ না রাখি বা খাতির না করি, তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে মেইন উইক পয়েন্ট। বাট এটা তারা উদাহরণ সহকারে দেখে না যে এই আমেরিকার নাকের পাশে কিউবা আছে, এত বছর ধরে টিকে আছে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এবং আমেরিকার বিরোধিতা করে। কিভাবে? কারণ একটা জিনিস বুঝতে হবে যে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা রাষ্ট্রের সম্মান জি, হচ্ছে সেম। মুস্তাফিজুর রহমান সংক্ষেপ করবেন। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যেটা দেখা যাচ্ছে যে বিএনপির
লোকজনের সাথে আওয়ামী লীগ, সরি, জামাতের লোকজনের সাথে আওয়ামী ঘরনার সাংবাদিক সাংবাদিক যাচ্ছে, বিএনপির লোকজন ভারতের সাথে মিলে যাওয়ার চেষ্টা করতেছে। এটার কারণ একটাই যে প্রতিটা জায়গার মধ্যে ভারতীয় ইনফিল্ট্রেশন। এটার কারণ একটাই যে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা কখনো গণতন্ত্রভাবে সঠিকভাবে প্রেস করতে পারি নাই। গণতন্ত্র যখন সঠিকভাবে একটা মানে তারা চুজ করে তাদের নেতা নির্বাচন করবে, তখন এই জিনিসটা কমে যাবে। আমি অ্যাট প্রেজেন্ট এখন যেটা দেখতেছি, অনেকে শুনেছি যে, আপনারাও শুনেছেন যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে। ছাত্ররা করতেই পারে, কোনো সমস্যা নাই, এটা স্বাধীন দেশ। বিএনপি আছে, আওয়ামী লীগ তো এখন মানে এখন যারা ক্ষমতা আছে তারা আওয়ামী লীগকে আবার রিঅর্গানাইজ করার একটা সুযোগ দেওয়ার চেষ্টা করতেছে এই সিচুয়েশনে। এবং আমি আরেকটা জিনিস সচেতন ভাবে, এটা আপনাদের চোখে পড়ার কথা, সেটা হচ্ছে তারা চেষ্টা করতেছে যে বিএনপি কে ডিসক্রেডিট করার জন্য। এটা আপনারা এর আগেও কয়েকটা বলছেন না, বাট আমি মনে করি যে একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যারা ক্ষমতায় থাকবে বা যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের যে দৃষ্টিটা হবে হচ্ছে নিরপেক্ষ। বর্তমানে এই নিরপেক্ষ জিনিসটা দেখা যাচ্ছে না। আমি যেটা ভাবতেছি যে হয়তো বা এরকম একটা সিস্টেম করা হচ্ছে যে কোনো না, আগামী রাষ্ট্রটা কিভাবে গঠন করবে এটা অলরেডি ভারত আমাদের ভিতরে দিয়ে, আমাদের যারা প্রশাসনের ভিতরে ঢুকে তারা ওই জিনিসটা সেট করার চেষ্টা করতেছে, যেটা আমরা হয়তো বুঝতে পারতেছি, হয়তো বুঝতে পারতেছি না সচেতন ভাবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি